পয়লা জুন কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না, টাকা পাবেন লক্ষ্মীর ভাণ্ডারেরই টাকা কিন্তু পাবেন। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে আরও কিছুটা দেরি হবে, বিভিন্ন ডেটা ট্রান্সফার এবং স্ক্রুটিনির কাজ চলছে, কিন্তু পয়লা জুনই কিন্তু টাকা পাবেন লক্ষ্মীর ভাণ্ডারে। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে কিন্তু টাকা পাবেন না। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে গেলে আপনাকে কি করতে হবে, নতুন করে আবেদন করতে হবে কিনা বা ফর্ম ফিল আপ করতে হবে কিনা, সাথে কি কি ডকুমেন্টস দিতে হবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা যারা পেতেন তারা সবাই কি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন, নাকি কিছু নাম বাদ যাবে? যদি বাদ যায় কারা কারা বাদ যাবে, কারা বাদ যাবে না, কাদের স্ক্রুটিনি হবে, ভেরিফিকেশন হবে, সমস্ত বিষয়টা আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের ভিডিওটি আমরা বিস্তারিতভাবে দেখে নিই। ক্ষমতায় এক মাসও হয়নি তার আগেই বিজেপি সরকারের জুমলাবাজি শুরু। লক্ষ্মীর ভাণ্ডার না অন্নপূর্ণা ভাণ্ডার। রাজ্যের মহিলারা অর্থাৎ পয়লা জুন থেকে কোন প্রকল্পে কত টাকা পাবেন, নতুন করে আবেদন করতে হবে কিনা, মে মাসের টাকা না ঢোকায় জুনে আদৌ টাকা ঢুকবে কিনা, এমন একগুচ্ছ প্রশ্নের মুখে ফের সুর বদল করলো বিজেপি সরকার। ভোটে জিতে ক্ষমতায় এসেই তারা ঘোষণা করেছিল কোনো আবেদন ছাড়াই সরাসরি অন্নপূর্ণা যোজনার আওতায় চলে আসবেন লক্ষ্মীর ভাণ্ডার উপভোক্তারা। রাজ্যে নারী ও শিশু সমাজ কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল নিজেই সেই আশ্বাস কিন্তু দিয়েছিলেন, অথচ ক্ষমতায় আসার কয়েক সপ্তাহের মধ্যেই বদলে গেল অবস্থান। এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন নতুন করে ফর্ম পূরণ করতে হবে, নতুন করে এনরোলমেন্ট হবে, তারপর কিন্তু মিলবে টাকা। তাহলে এতদিন যা বলা হয়েছিল তা কি শুধুই ভোটের প্রতিশ্রুতি? বিজেপির আরও এক জুমলা। বিজেপি সরকারে আসার পর সবচেয়ে বেশি ধোঁয়াশা তৈরি হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে। মে মাসে উপভোক্তাদের অ্যাকাউন্টে কিন্তু কোনো রকম টাকা ঢোকেনি বলে অভিযোগ উঠেছে। আর এখন সরকার বলছে যতদিন না নতুন প্রক্রিয়া শেষ হচ্ছে ততদিন পুরনো প্রকল্পেই চালু থাকবে। অর্থাৎ অন্নপূর্ণা ভাণ্ডার নয়, পয়লা জুন তৃণমূল সরকারেরই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাবেন রাজ্যের মহিলারা। কিন্তু বাস্তবে আদৌ জুন মাসে টাকা মিলবে তো? কবে মিলবে, কারা পাবেন, এখনও কিন্তু স্পষ্ট নয় অনেক কিছুই। আর নতুন করে আবেদন মানেই আবার নথি বাছাই অপেক্ষা। ফলে আশঙ্কা বাড়ছে, লক্ষ লক্ষ মহিলাকে অনিশ্চিতের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। যে প্রকল্পকে সামনে রেখে বিজেপি বাংলার মহিলাদের মন জয় করার চেষ্টা করেছিল, ক্ষমতায় এসেই কিন্তু সেই প্রকল্প নিয়েই শুরু হয়েছিল নানা টালবাহানা। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, যদি সরাসরি রূপান্তরই সম্ভব না হয় তাহলে আগে কেন বলা হয়েছিল সবাই স্বয়ংক্রিয়ভাবে অন্নপূর্ণা যোজনায় চলে যাবেন? এখন কি তবে বাস্তবের চাপে পিছিয়ে আসছে সরকার, নাকি শুরু থেকেই স্পষ্ট রূপরেখা ছাড়াই শুধু রাজনৈতিক প্রচার চালানো হয়েছিল? দেখতে পাচ্ছেন আপাতত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে টাকা মিলছে না পয়লা জুন থেকে যদি টাকা মেলে সে বিষয়টা কিন্তু এখনো স্পষ্ট নয়। তবে যদি টাকা পাওয়া যায় উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে, সেটা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এই টাকা কিন্তু ঢুকতে শুরু করবে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।